আবু সাইদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। যারা রাজনৈতিক দল তৈরি করতেছে মূলত এই যে ছাত্র শক্তির যে কোর টিম, সেই ছাত্র শক্তি থেকে একজনও শহীদ হয় নাই। নাহিদ ইসলাম ঘোষণা না দিলে, আমি তো বলেছিলাম তাদেরকে, তোমরা যদি 3 দিনের ভিতরে ঘোষণা না দাও, আমি বিনিয়ামিন মোল্লা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাথে করে নিয়ে আমি কিন্তু এক দফার ঘোষণা দিয়ে দেবো। অনেক সময় দেখবেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বয়ান দেয়, আপনারা শহীদদেরকে বিভাজিত করবেন না, আপনারা আপনাদের দল থেকে কে শহীদ হয়েছে, কতজন শহীদ হয়েছে, এই ধরনের কথা বলে শহীদদেরকে বিভাজিত করবেন না। এই কথাটা কেন বলে জানেন? বলেন তো কেন বলে? আমি বলে দিই কেন বলে। কারণ ওনাদের যে কোর টিম, যারা রাজনৈতিক দল তৈরি করতেছে মূলত এই যে ছাত্র শক্তির যে কোর টিম, সেই ছাত্র শক্তি থেকে একজনও শহীদ হয় নাই। ঠিক আছে, ছাত্র শক্তি থেকে একজনও শহীদ হয় নাই। তো ওনারা যে বলয়টাকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদ থেকে তৈরি করে বলয়টাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল, নতুন ছাত্র সংগঠন করতেছে, সেই মূল বলয়ের বা তাদের সেই মানে কোর প্ল্যাটফর্মের, বা তারা তো বলতে পারবে না যে আমাদের কয়জন শহীদ হয়েছে। এই জন্য তারা বলে যে আপনারা দাবি করেন না, কারণ আপনারা দাবি করলে শহীদরা কেউ আমাদের ভাগে একজনও পড়ে না। আর এইটা করলে আরেকটা সুবিধা হয় যে তাহলে তারা সকল শহীদ তাহলে আমাদের শহীদ, আমাদের এই যে জায়গাটা। তো এইটা মানে অনেকেই হয়তো বুঝতে পারে না, কিন্তু এইটা হলো আসল কথা, যে শহীদ পরিবারদেরকে সহযোগিতা করা হবে, পুনর্বাসন করা হবে, আহতদেরকে সহযোগিতা করা হবে, পুনর্বাসন করা হবে। আজকে কতদিন গেছে ভাই? 6 মাস পার হয়ে গেছে। এই কথা বলে বলে 6 মাস কাটিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় তাদেরকে অসংখ্য সেমিনারে ডেকে আনা হয়েছে, অসংখ্য সিম্পোজিয়ামে ডেকে আনা হয়েছে, অসংখ্য প্রোগ্রামে ডেকে আনা হয়েছে। এই যে সহযোগিতা করা হবে এই কথা বলে বলে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। ইটস ট্রু, আমার কথা না ভাই। আমি বললে বলবেন যে এই যে ইয়ামিন ভাই মনে হয় যে হ্যাঁ প্রতিহিংসা বশবর্তী হয়ে বা ক্ষুব্ধ হয়ে প্রতিযোগিতার জায়গা থেকে এই কথাগুলো বলতেছে। আপনারা শহীদ পরিবারগুলোর কাছে যান, যারা আহত হয়েছে তাদের কাছে যান, দেখেন তারা এই কথা বলে কিনা। যে আমাদেরকে বারবার আশ্বস্ত করছে, বলছে এই প্রোগ্রামে আসেন, এইখানে আসেন, এই সমাবেশে আসেন, এই সিম্পোজিয়ামে আসেন, হ্যাঁ আপনাদেরকে এইভাবে সহযোগিতা করা হবে, আপনাদেরকে এইটা দেওয়া হবে। এখন কথা হলো যে এই 6 মাসে কি তাদেরকে এই সহযোগিতাগুলো প্রোভাইড করা সম্ভব ছিল না? 100 বার সম্ভব ছিল। আমি তো বলেছিলাম যে সব ছাত্র সংগঠনকে রাষ্ট্র পুনর্গঠনের জন্য যদি এইভাবে করে কাজে লাগানো যাইতো, তাহলে এই কাজগুলো করতে তো 1 মাসও টাইম লাগতো না। কিন্তু ইন্টেনশনালি এই কাজগুলো করা হয়নি। কেন করা হয়নি? পলিটিক্যালি তাদেরকে ব্যবহার করার জন্য। আবু সাইদের মা বাবাকে বলবো, দেখুন নাহিদ ইসলামকে বলা হচ্ছে এক দফার ঘোষক। উনি এক দফাটা কীভাবে ঘোষণা করলেন? অন্য অন্য সমন্বয়করা নিজেরা দাবি করে 9 দফার ঘোষক, এই ঘোষক সেই ঘোষক। এখন অনেক সমন্বয়করা যারা উপদেষ্টা হয়েছেন, বিভিন্ন বড় বড় কথা বলতেছেন, তারা তো ডিবির গারদে গিয়ে তো 9 দফা প্রত্যাখ্যান করলো। ওনারা ডিবির গারদ অনেকেই 9 দফাকে 8 দফা বানায় ফেললো। আন্দোলন কি থেমে থেকেছে? থেমে থাকে নাই। কিন্তু এদিন 9 দফাকে 8 দফা আপনার ডিবির গারদ থেকে আন্দোলনকে প্রত্যাহার করা হয়। আমি কিন্তু সেদিন অ্যারেস্ট হয়েছিলাম, র্যাব 3 আমাকে গ্রেপ্তার করে, আমাকে প্রায় 1.5 ঘন্টার মতো টর্চার করে। এখন দেখেন আন্দোলন কিন্তু থামতো না। এই আন্দোলনটা হয়ে গেছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলার মানুষের, আপামর জনগণের। হয়তো তারা ঘোষণা দেওয়ার কারণে আন্দোলনটা সহজ হয়েছে, কিন্তু তারা ঘোষণা না দিলেও এই গণ অভ্যুত্থান হইতো, শেখ হাসিনার পতন হইতো। হয়তো আর একটু সময় লাগতো, হয়তো আরও কিছু রক্তক্ষরণ হইতো। নাহিদ ইসলাম ঘোষণা না দিলে, আমি তো বলেছিলাম তাদেরকে তখন, হ্যাঁ ওই যে আপনার এক দফা ঘোষণা দেওয়ার আগে দ্রোহের মিছিল যেদিন হলো, তাদের অনেকের সাথে দেখা, আমি তখন বলছিলাম যে ভাই তোমরা কি ঘোষণা দিবা নাকি দিবা না, বলো, ক্লিয়ার করো। তোমরা যদি 3 দিনের ভিতরে ঘোষণা না দাও, তাহলে কিন্তু আমি বিনিয়ামিন মোল্লা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাথে করে নিয়ে আমি কিন্তু এক দফার ঘোষণা দিয়ে দেবো। কিন্তু আমি চাই, যেহেতু তোমরা আন্দোলন করে পরিচিত ফিগার হয়ে গেছো, মানুষ তোমাদেরকে এই আন্দোলনের মূর্ত প্রতীক মনে করে, তোমরা ঘোষণা দাও, তোমাদের মুখ দিয়ে ঘোষণাটা আসুক। আর এই ঘোষণা তোমাদের মুখ দিয়ে আসাটাই ন্যায্য এবং তোমরা এটার প্রাপ্য। তোমরা যদি না দাও, আমরা কিন্তু ঘোষণা দিয়ে দেবো। না, তারা ঘোষণা দিছে, এটাই বাস্তবতা। আমি ঘোষণা না দিলেও কেউ ঘোষণা দিত, গণ অভ্যুত্থান হইতো, পতন হইতো। এখন আমি আবু সাইদের মাকে বলবো, হে জননী, হে মাতা, আপনি আবু সাইদকে জন্ম দিয়েছেন। আবু সাইদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। আবু সাইদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের যত নেতা আছে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, সবচেয়ে বড় সমন্বয়ক, সবচেয়ে বড় যোদ্ধা। তার উপরে বাংলাদেশে আর কোনো নেতা নাই। সুতরাং নাহিদ ইসলাম আপনাকে দাওয়াত দিল কিনা, নতুন দলের আত্মপ্রকাশে আপনাকে ইনভাইট করলো কিনা, এইটা দিয়ে আপনার কিচ্ছু যায় আসে না। আপনার এটা নিয়ে কোনো আফসোস করার, দুঃখ করার কোনো কিচ্ছু নাই। আর ইনারা যে ইন্টেনশন নিয়ে রাজনীতিটা করতেছে সেটা তো দেখতেছেন। এনারা শহীদ পরিবারদেরকে
আহত যারা আছে তাদেরকে জিয়ে রেখে রেখে তাদেরকে ব্যবহার করতেছেন। অসংখ্য শহীদ পরিবাররা এখনও কান্নাকাটি করতেছে, তারা সহযোগিতা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডেকে আনা হচ্ছে, হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। সুতরাং কিছুদিন গেলে আরও পরিষ্কারভাবে সব কিছু বুঝবেন তাদের উদ্দেশ্য আসলে কী।